Hello friends, good morning and welcome back to my channel My Life My Vlogs. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ওয়েদারটা একদম বৃষ্টির ওয়েদার, সকাল থেকেই পুরো মেঘলা হয়ে আছে আকাশটা। আর যত দিন গড়িয়ে বেলা গড়িয়েছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েই গেছে। তো সকালবেলাটা বৃষ্টি অতটা ছিল না, আর পুকুরের মাছগুলো যেহেতু মেঘলা ওয়েদার, সমস্ত মাছগুলো পুরো পুকুরের ওপরে ভাসছিল। আসলে মেঘলা ওয়েদার হলে না পুকুরে অক্সিজেনের পরিমাণ অনেক কমে যায়, তো মাছেদের সমস্যা হয় অক্সিজেন নিতে। বিশেষ করে যে পুকুরে একটু দূষণের পরিমাণ বেশি থাকে সেই পুকুরগুলোতে মাছেদের এই সমস্যাটা হয়। আর এই কারণে একবার আগের বছরই সম্ভবত আমার শ্বশুরমশাই এই পুকুরেই মাছ চাষ করেছিল, তো এরকম মেঘলা ওয়েদারে প্রচুর মাছ মারা গেছিলো। যেহেতু সকালবেলা বৃষ্টি পড়ছিল না, তাই ছেলেকে স্কুলে পাঠাবো, সেই জন্য ওর সকালবেলা ওকে ডালিয়া করে দিচ্ছি। আর এদিকে ওর জন্য কিন্তু টিফিনটাও রেডি করে নেব। টিফিনে দিয়েছি দুখানা ফ্রুট কেক, সঙ্গে দেবো দুটো বিস্কুট জেলি মাখিয়ে দেবো। জেলিটা একটু বেশি দেবো যাতে ওর খেতে সুবিধা হয়, আর দেবো কিছু বাদাম। তো চলো তোজোর টিফিনটা প্যাক করে নিই, এরপরে কিন্তু আরও অনেক কাজ আছে। ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে তুলে রেডি করতে হবে, ব্রাশ করাতে হবে, সেগুলোও কন্টিনিউ করব। তো ডালিয়াটা বসিয়েই আমি কিন্তু ওর টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। আর ও এই বাদামগুলো খেতে খুব ভালোবাসে, কাজু বাদামের থেকেও এই যে চীনা বাদামগুলো, এগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে। তো আজকে টিফিনে বাদামই দিয়ে দিলাম। এখানে ওর ওয়াটার বোতলটাও জল ভরে দিলাম। আর ছেলে ওদিকে উঠে গেছে, আজকে ওর বাবা বাড়িতে আছে, সেই জন্য ওকে ব্রাশ করিয়ে রেডি করিয়ে দিচ্ছে। আর আমি সকালবেলা ওর টিফিনটা রেডি করে ভাতের জন্য চালটাও ভিজিয়ে রেখে দিলাম। ও স্কুলে যাওয়ার পরে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দেব। সংসার আমাদের গৃহিণীদের কাছে এমন একটা গোলকধাঁধা, যেখানে একবার প্রবেশ করলে সহজে কিন্তু সেটা থেকে বেরোনো যায় না, বা তার মায়া ত্যাগ করা যায় না। ধরো আমাদের গৃহিণীদের যদি শরীর খারাপ করে কখনো, তখন আর যদি সন্তান থাকে, তাহলে কিন্তু আমরা বিছানায় শুয়ে থাকতে পারি না। সন্তান কী খাবে, পরিবারের অন্যান্য সদস্যদের কথা বাদই দিলাম, কিন্তু সন্তান কী খাবে তার চিন্তায় শরীর মনে হয় যতই খারাপ থাকুক না কেন উঠে আগে তার জন্য কিছু করি। নিজের জন্য ভাবার কিন্তু সময় থাকে না, যে নিজের শরীর খারাপ, নিজে কি করব সেটা বাদই দিলাম, আগে সন্তানের কথা মাথায় আসে। বিশেষ করে যদি সন্তান ছোট হয়, সে যদি নিজের জন্য খাবার বা কোনো কিছু বানাতে সক্ষম যখন না থাকে, তখন বিশেষ করে তখন যতই শরীর খারাপ থাকুক না কেন সন্তানের জন্য কিন্তু চিন্তা থেকেই যায়, এবং সেই চিন্তা থেকে কিন্তু আলাদা একটা ক্ষমতাও চলে আসে, যার জন্য কিন্তু শরীর খারাপ থাকা অবস্থাতেও আমরা মায়েরা সন্তানের জন্য সমস্ত রকম ত্যাগ স্বীকার করতে পারি, এবং সন্তানের কিন্তু শরীর অসুস্থ থাকাকালীন অবস্থাতেও খেয়াল রাখতে পারি। আর সংসার হচ্ছে আমাদের কাছে এমন একটা মায়া, যেখানে হাজার শরীর খারাপ থাকলেও মনে হয় যে এই কাজটা বাকি আছে, এটা একটু করে নিই। একটু হয়তো রেস্ট নেওয়া হয়, রেস্ট নেওয়ার পরেই আবার মনে হয় এই কাজটা বাকি আছে, এটা একটু করে নিই, এটা করা হলো না, এটা একটু করে তারপর একটু রেস্ট নেব। দেখবে আমাদের প্রত্যেকটা গৃহিণীদেরই কিন্তু এরকম মনে হয়। হ্যাঁ, কখনো কখনো অনবরত কাজ করতে করতে বিরক্ত লাগে, খিটখিটে হয়ে যাই আমরা, হয়তো সেই খিটখিটে ভাব থেকে একটু চেঁচামেচি বা অশান্তিও হয়ে যায়, কিন্তু সংসারের মায়া কিন্তু আমরা ত্যাগ করতে পারি না। পরক্ষণেই যে কাজটা আমাদের করতে ইচ্ছা করে না, সেই কাজটা মনে হয় যে না, এটা করা হয়নি, এটা করে নিই, আর এটা তো আমারই সংসার, এটা আমাকেই করতে হবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকের মনে হয়, তাই না? তো এদিকে আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি। বসিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করতে। এদিকে ছেলের বইটা তো বইয়ের টেবিলটা আর কি সবসময় ওলটপালট থাকে, তো ওটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। ছেলেকে স্কুলে পাঠানোর সময়ই আর কি বৃষ্টিটা হয়, তবে তখন একদম হালকা ছিল। ওকে স্কুলে দিয়ে এসছে ওর বাবা, তারপর থেকে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। তো আমার ঘর মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি আবার রান্নাঘরে রান্নার কাজে।
আমার ডাল আর ভাত দুটোই হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে ভেবেছি আজকে এই গাঠি কচুর তরকারি করব, আর থোড় আছে, থোড় দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। এখানে আমি কচু আর আলু একটু ভেজে নিয়েছি চাপা দিয়ে দিয়ে, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তারপরে তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কষাতে দিয়েছি। কষানোর পরে আমি কিন্তু ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মুড়িও খালি হয়ে গেছিলো, তো 1 কেজি মুড়ি আনানো হয়েছে। বালতিটা একদম ফাঁকা হয়ে গেছিলো, তো বালতিতে ঢেলে রেখেছি। আর সকালবেলা শ্বশুরমশাইকে টিফিনও দিয়ে দিয়েছি মুড়ি আর তরকারি। এদিকে আমার ভাত ডাল কমপ্লিট। যে সমস্ত জিনিসগুলো আমার সবজি কাটার কাজে লাগে, যেমন ছুরি, কাঁচি, খোসা ছাড়ানোর যে মেশিনটা থাকে, সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর বললাম না আজকে চিংড়ি মাছ দিয়ে থোড় করব আর কচুর তরকারি, তো কচু তো বসিয়েই দিয়েছি, গাঠি কচু। এদিকে আমি থোড়টাও ভালো করে কেটে নিচ্ছি। আর থোড় কাটতে তো একটু সময় লাগে, কারণ থোড়ে থাকে অনেক আঁশ, তো আঁশগুলোও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমার কচুর তরকারি কিন্তু পুরো কমপ্লিট। আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে খানিকক্ষণ চাপা দিয়ে একটু ফুটতে দেবো। ফোটার পরেই কিন্তু আমার কচুর তরকারি কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে আমি সমস্ত থোড়টাও কেটে নিয়েছি। এই থোড়টা এখন কিন্তু একটু নুন দিয়ে ভালো করে চটকে নেব। আর থোড় যত পাতলা পাতলা করে কাটা হয়, সেদ্ধ হতে কিন্তু ততই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে যতটা সম্ভব পেরেছি পাতলা পাতলা করে কেটেছি, আর কাটার পরে নুন দিয়ে ভালো করে চটকে নিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। আর এতে করে থোড়টাও অনেকটা নরম হয়ে যায়, প্লাস থোড়ের একটা কষ ভাব থাকে, সেটাও চলে যায়। এদিকে আমার কচু তরকারি একদম কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আর আমার শ্বশুরমশাই আমার ছেলেকে স্কুল থেকেও নিয়ে চলে এসছে। ও রেনকোট পরে থাকলে ওকে এত কিউট লাগে, সেই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর সারাক্ষণই তো বৃষ্টি হচ্ছে, রেনকোট তো অবশ্যই লাগবে। তো স্কুল থেকে চলে এসছে। এদিকে আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট, শুধু থোড়ের তরকারিটা বাকি আছে, ওটা হলেই কিন্তু হয়ে যাবে। এদিকে আমার যে রান্নাঘরে জলের জগটা রাখা থাকে, তো সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ পুকুরে কিন্তু অঝোরে বৃষ্টি পড়ছে। সকালবেলাটা বাদ দিয়ে প্রায় সারাদিনই এইভাবে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। আর সত্যি এখন মনে হচ্ছে যে এটা পুরো প্রিয় বর্ষাকাল। নাহলে এই কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, খাপছাড়া খাপছাড়া, মাঝে মাঝে রোদ্দুর হচ্ছিল, আবার খানিকক্ষণ পরে একদম অল্প বৃষ্টি। আর যে গরম ভাবটা ছিল সেটা কিন্তু সবসময় বজায় ছিল। তবে আজকে সকাল থেকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারাক্ষণই, তো গরম ভাবটা কিন্তু অনেক কমে গেছে। আর সত্যিকারের মনে হচ্ছে বর্ষাকাল। আর এই বর্ষাকালে সবথেকে বেশি যেটা ভালো লাগছে, গাছপালাগুলো ধুয়ে একদম সবুজ হয়ে আছে, পিওর যে ন্যাচারাল সবুজ কালারটা, দেখতে কিন্তু বেশ ভালোও লাগছে। তো জগটা ধোয়ার সঙ্গে সঙ্গে আমার যে ঘরে বোতলগুলো ছিল সেগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার প্লাস্টিকের বোতল ব্যবহার করতে একদমই ইচ্ছা করে না। প্লাস্টিক জিনিসটাই আমার খুব একটা পছন্দ না। ভেবেছি যে কয়েকটা স্টিলের বোতল কিনবো। একটাই স্টিলের বোতল, আর আমার মনে হয় প্লাস্টিকের থেকে স্টিলের বোতল ব্যবহার করাই বেশি ভালো স্বাস্থ্যের জন্য। তো কিছু স্টিলের বোতল কিনবো ভেবেছি। তো আপাতত যে প্লাস্টিকের বোতলগুলো ছিল সেগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে এখন উপুড় করতে দিয়েছি জানলার কাছে। জলটা ঝরে গেলে একটু খানিকক্ষণ পর আমি সমস্ত বোতলগুলো ফিল্টার থেকে জল ভরে রাখবো। তো এইভাবে মোটামুটি আমার কাজ সংসারের প্রায় কমপ্লিট হয়ে এসছে। এদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বলে কাউন্টার টপগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলা রুটি দিয়ে করব ভেবেছি আজকে ছোলার ডাল, সেই জন্য ডালটাকেও একটু ভিজিয়ে রাখলাম। আর সমস্ত কাউন্টার টপগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি কিন্তু গ্যাসের ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্নাঘরে কাজ করে কিন্তু আলাদাই মজা, আর একটা আলাদা পজিটিভ এনার্জিও আসে কাজ করে। তো আমরা গৃহিণীরা এইভাবেই সংসারের প্রতি একটা মায়ার বাঁধনে বেঁধে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু অক্লান্ত পরিশ্রম করেই যাই। এই যে গোলক ধাঁধা সংসারে, এটা থেকে আমরা কিন্তু চাইলেও বেরোতে পারি না, বা চাইলেও যে আজকে কিছু কাজ করব না, বসে থাকি একটু, এরকম কিন্তু চাইলেও আমরা পারি না। সেটা নিজেদের ইচ্ছায় প্লাস সংসারের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থেকেও। তাই সংসারটা আমাদের প্রতিটা গৃহিণীদের কাছে কিন্তু একটা গোলক ধাঁধাই।
আমার অন্তত সেটাই মনে হয়। কখনো কখনো ইচ্ছা থাকলেও আমরা এই সংসারের মায়ার বাঁধনকে অস্বীকার করতে পারি না, যে আজকে সম্পূর্ণ ছুটি থাকবে বাড়িতে থেকেও, এরকম কিন্তু কোনো গৃহিণীর হয় বলে আমার মনে হয় না। রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এরপর চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিং টেবিলটাও ভালো করে একটু মুছে নিলাম। আর এখানে এখন আমি যে জলের বোতলগুলো ভরে রেখেছি সেই বোতলগুলোও রেখে দেব, কারণ আমাদের ঘরে জল ভরে খাবে খুব কমই হয়েছে, তো আমাকেই বেশিরভাগ টাইম জল ভরে রাখতে হয়। তো জলের বোতলগুলো ভরে নিয়ে টেবিলে রেখে দিলাম, সবার খেতে সুবিধাও হবে, যেহেতু টেবিলে সবাই খেতেও বসবে, নিতেও সুবিধা হবে। তাই জলের বোতলগুলো ভরে রান্নাঘরে না রেখে এই ডাইনিং টেবিলেই রেখে দিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এখানেই ইতি। আর তোমাদের সঙ্গে আজকে এই পিঙ্ক গোলাপ দিয়েই ভিডিওটা শেষ করছি। একটা গাছে কত পিঙ্ক গোলাপ হয়েছে দেখো। তো চলো, আজকের মতো টাটা, বাই।